বিরল রোগে আক্রান্ত এক শিশু, তার চিকিৎসার জন্য খরচ লাগবে 16 কোটি টাকা। বাবা দিনমজুর, মা গৃহবধূ। কিভাবে করাবেন ছোট্ট মেয়ের চিকিৎসা? চিন্তায় ঘুম উড়েছে পরিবার সহ এলাকার মানুষজনের। এমনই এক বিরল ঘটনা খানাকুলের কনকপুরে। জানা গেছে ওই শিশুর নাম নেহা মাঝি। জন্মের পর থেকেই প্রায় 1.5 বছর হলো হাঁটতে পারতো না। বাবা মার মনে সন্দেহ হয়, মেয়ে কেন হাঁটতে পারছে না। তারপর বিভিন্ন নামি দামি শিশু ডাক্তার দেখাতে থাকেন নেহার বাবা মা। দীর্ঘ কয়েক বছর কেটে যায় এভাবে। তার বর্তমান বয়স 3 বছর। বেশ কয়েক মাস আগে এনআরএস হাসপাতালের এক চিকিৎসককে দেখাতেই চিকিৎসকের সন্দেহ হয় এবং তিনি বলেন এই শিশুর স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হয়েছে। তবে আমার সন্দেহ এরকমই, তবে আমার ভুল হতে পারে। এরপর তিনি বিভিন্ন পরীক্ষার জন্য প্রেসক্রাইব করেন। পরীক্ষার পরে উঠে আসে যে মেয়ের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হয়েছে। বিষয়টি জানার পরেই মেয়ের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন নামি দামি হাসপাতালে চিকিৎসার জন্য নেহাকে নিয়ে যান তার বাবা মা, এবং তারপর তারা জানতে পারেন এই চিকিৎসার একমাত্র অপশন ভ্যাকসিন, আর সেই ভ্যাকসিনের দাম 16 কোটি টাকা। কিন্তু একটা দিনমজুর পরিবারের পক্ষে 16 কোটি টাকা জোগাড় করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই এখন বর্তমানে তার বাবা মা রাজ্য তথা দেশবাসীর কাছে কাতর আবেদন জানাচ্ছেন, যাতে তারা তাদের নিজের মেয়ে মনে করে চিকিৎসার জন্য সকলে এগিয়ে আসেন এবং সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে মেয়েটিকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব হবে। রাজ্য তথা দেশবাসী যদি এই মেয়ের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া শিশুটির বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারেন। পাশাপাশি মেয়ের বাবার ফোনপে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। তাই আপনারাও সকলে একটু মানবিক হন এবং এই শিশুর চিকিৎসার জন্য সকলে এগিয়ে আসুন। এবং দেশে প্রায় 144 কোটি মানুষ, সকলে যদি এই শিশুর চিকিৎসার জন্য এগিয়ে আসেন, তাহলে হয়তো মেয়েটিকে সুস্থ করা সম্ভব হবে। পাশাপাশি শিশুর মা দেশবাসীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছেও সহযোগিতার কাতর আবেদন জানিয়েছেন। তাহার একটাই নিবেদন, যাতে তিনি মেয়েকে সুস্থ সবল হিসাবে আবারও ফিরে পান। তাই আপনারা সকলে শিশুটির বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে এই পরিবারের পাশে দাঁড়ান, তার ফলে চিকিৎসার মাধ্যমে যাতে মেয়েটি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমার মেয়ের নাম নেহা মাঝি। আমার বাচ্চার SMA ধরা পড়েছে। আমরা প্রথমে এনআরএসে গিয়েছিলাম, প্রথম থেকে 1.5 বছর যখন বয়স, শুরু থেকে বলি 1.5 বছর যখন বয়স, আমার মেয়ে হাঁটতে পারছে না। আমি তখন এমনি শিশু ডাক্তার দেখাই। সকলে ডাক্তারে বলে যে বাচ্চার ওয়েটের জন্য বাচ্চা হাঁটতে পারছে না। এখন যেমন দেখছেন এর থেকে প্রচুর হেলদি ছিল, তো ওনারা বললেন যে ওয়েট কমালে তোমার বাচ্চা হাঁটতে পারবে। তো আমি ওনাদের কথা শুনে বাচ্চার যতটা পরিমাণ কমানো যায় আমি তার থেকে মেরে ধরে মুখ করে কমানোর চেষ্টা করেছি। কমিয়েও দেখছি কিছুতেই হাঁটতে পারছে না। তখন 15 মাস তখন চলছে। তারপরে ওই ডাক্তারকে পাল্টে আরও দুটো ডাক্তার দেখাই, তারাও সেই শিশু ডাক্তার, তারাও সেই একই কথা বলে যে বাচ্চা ওয়েটের জন্য কিছু সমস্যা হবে না। এই D3 ভিটামিন যেটা ওটা দিয়েছিলেন দিতে, D3 ভিটামিনটা দিতে খেয়ে ওটাই খাইয়ে গেছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তারপরে ওখানে ওষুধের দোকানে উনি বললেন যে দেখুন বাচ্চার সম্ভবত D3-র অভাবে কিছু না, যা ওর নার্ভের প্রবলেম থেকে হচ্ছে। আমার এখানে নার্ভের একজন ডাক্তার বসেন, তোমরা নার্ভের ডাক্তার দেখাও। তো ওখানে নার্ভের ডাক্তার দেখাতেই ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে গেছেন যে এটা SMA রোগ। ম্যাডাম বললেন যে দেখো, আমার এখান থেকে যতটুকু পরীক্ষা করার দিচ্ছি আমি, আপনারা করুন, করে তারপরে এখানে যদি রিপোর্ট ভালো হয় তাহলে তোমাদেরকে নিয়ে যাব না, যদি রিপোর্ট খারাপ হয় তোমাদেরকে আমি এনআরএস নিয়ে যাব। তখন এখান থেকে MRI, তারপরে নার্ভের কিছু টেস্ট আরও বিভিন্ন ধরনের দিয়েছিল। MRIটার অনেকটা খরচ বলে ম্যাডাম নিজে
নিজে থেকে দিয়ে আমাদেরকে এনআরএসে গিয়ে ওখান থেকে ফ্রি ওটা করিয়ে দিয়েছেন। তারপর বাদ বাকি 10,000 টাকার মতো আমাদেরকে এখান থেকে পরীক্ষা করিয়েছে। আমরা তারকেশ্বর ব্যানার্জি ল্যাবে করেছি। ওখানে করাতে মোটামুটি সেরকম কিছু ধরা পড়েনি। একজন মানে যে টেস্ট করছিলেন সে বললেন একটু মানে নার্ভের সমস্যা হচ্ছে। মানে আমি অন্যরকম চাইছিলাম রিপোর্টটা, কিন্তু এটা খুব মানে জটিল একটা সমস্যা ধরা পড়ছে। তো রিপোর্ট খুব একটা ভালো নয়, তোমরা গিয়ে দেখা করো, রিপোর্ট আমি যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো বলে ওনারাও খুব চেষ্টা করে তাড়াতাড়ি রিপোর্ট দিয়েছিলেন। দিতে ম্যাডাম বললেন যে একটু খারাপই রিপোর্ট আছে, তো আমি এখানে একা করতে পারবো না, জেনেটিভ টেস্ট এখান থেকে আমি দিতে পারবো না, তোমরা এনআরএস চলো, এনআরএস গেলে ওখান থেকে দেবেন বলে যেতে সব ম্যাডাম স্যার সবাই মিলে জেনেটিভ টেস্টটা দেওয়ার পর 3 মাস সময় লাগে। 3 মাস সময় দিয়েছিল, আমরা 3 মাসের মানে ফোনের অপেক্ষাতেই ছিলাম। তারপর আরজি করের ঘটনার জন্য কিছুদিন মানে কাজকর্ম বন্ধ থাকার জন্য কিছুটা সময় পেরিয়ে এসেছে। তারপরে কল করতে আমরা যাই, কল করতে ওখানে যেতে ম্যাডাম মানে রিপোর্টটা নিয়ে এসে ম্যাডামেরও খুব মন খারাপ হয়ে গেছে। ম্যাডাম বলছে দেখো তোমার এই বাচ্চাটার জেনেটিভ মানে যে সমস্যা জিনগত রোগ কোনোদিন ভালো হবে কি আমি বলতে পারবো না, বা এর চিকিৎসাও তোমরা করাতে পারবে না। চিকিৎসা করাতে গেলে এর টাকাটার প্রচুর প্রয়োজন, মানে ইঞ্জেকশনটার দামটা হচ্ছে ভীষণ, তোমরা যেটা পারবে না। 16 কোটি টাকা। 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম। ওটা দিলে তাহলে বাচ্চা সুস্থ হতে পারে বলছে আমরা এটার বিষয়ে বলবো না, কেননা তোমরা এটা পারবে না। তোমরা কেন, আমাদের মতো ডাক্তার আমরাও পারবো না। তখন হচ্ছে আমাদেরকে বললো যে তুমি এই বাচ্চার কথা বাদ দাও, বাদ দিয়ে হচ্ছে নেক্সট বাচ্চার প্ল্যান করবে। আর যখন হচ্ছে এই তোমরা বাচ্চা নিয়ে প্ল্যান করবে এখানে এসে তোমরা জেনেটিভ টেস্ট করবে। আচ্ছা, তো মানে এই সমস্যা কদিন ধরে আপনারা বুঝতে পারলেন? 2 বছরের পর থেকে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে এই ভিডিওর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী দিদি বা হচ্ছে অভিষেক দা বা হচ্ছে যে কোনো কারো হাত ধরে যেন ইঞ্জেকশনটার ব্যবস্থা হয়েছে। এই জায়গাটার নাম কি? খড়গপুর, খানাকুল থানা। আচ্ছা, আপনার নাম? নিভারানী মাঝি। আপনার স্বামীর নাম? সনাতন মাঝি। আপনার স্বামী কি করেন? মুটের কাজ করে। আচ্ছা, আপনি কি করেন? এমনি হাউসওয়াইফ। আচ্ছা, তো মানে এই চিকিৎসা করার জন্য 16 কোটি টাকার প্রয়োজন তাহলে, তাই তো? অ্যাকচুয়ালি বেসিক্যালি সমস্যাটা কি মানে হচ্ছে, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? হাঁটতে পারে না। আচ্ছা, মানে আগে হাঁটতে পারতো না আগেও পারতো? আগে হচ্ছে এক পা করে হাঁটতে পারতো বা সিঁড়ি ধরে ওঠানামাটা করতো। এখন মানে যত দিন যাচ্ছে পরপর সব বন্ধ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে হাত পা অকেজো টাইপের হয়ে যাচ্ছে, তাই তো? বলছে মানে ওর স্টেপ 3 তো বলছেন যদি এখন ইঞ্জেকশনটা দেওয়া হয় তাহলে ও মানে প্যারালাইজের মতো হবে না বা অ্যাবনর্মাল টাইপেরও হবে না। মানে ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি দিয়ে দেবে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমার বাচ্চা হচ্ছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর যদি না মানে দেরি হলে বাচ্চা লাইফ রিস্ক তো হবেই। মানে যদিও এ হয় পুরো অ্যাবনর্মাল মতো হয়ে যাবে, আর হাত পাটাও নাড়তে পারবে না বলছে। মানে অ্যাকচুয়ালি মানে সরকারের কাছে করজোরে আপনার আবেদন থাকছে আমার ইঞ্জেকশনের ব্যবস্থা করে দিন আপনারা সকলে। রিপোর্ট নাকি এগুলো? এইটা রিপোর্ট, এটা এসএমএর রিপোর্ট। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়।
পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।